বাংলার বাড়ি প্রকল্প ঘিরে নতুন করে বিতর্ক। বিজেপি কর্মী হওয়ার অভিযোগ তুলে নাম কেটে দেওয়ার দাবি এক গরিব মহিলার। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়ালো মহাকালগুড়ি অঞ্চলের বালুবাড়ি গ্রামে। আলিপুরদুয়ার জেলার ২ নম্বর ব্লকের মহাকালগুড়ি অঞ্চলের বালুবাড়ি গ্রামের বাসিন্দা জয়া রায় অভিযোগ করেছেন, বাংলার বাড়ি প্রকল্পের তালিকা থেকে হঠাৎই তার নাম বাদ পড়ে গেছে। তার দাবি, সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেও যখন প্রথম কিস্তির টাকা অন্যদের অ্যাকাউন্টে ঢুকেছে তখন তিনি কোনো টাকা পাননি, অথচ অতীতে তার নাম প্রকল্পের তালিকায় ছিল বলেও জানান তিনি। অঞ্চল অফিস থেকে শুরু করে বিডিও অফিস সব জায়গায় খোঁজ নিয়েও নিজের নামের হদিশ পাননি বলে অভিযোগ জয়ার। জয়া রায়ের আরও দাবি, তিনি বিজেপির সমর্থক বলেই তার নাম কেটে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কিছুদিন আগে বালুবাড়ি গ্রামের বাকলা খালে বাঁধ নির্মাণের কাজে মান নিয়ে অভিযোগ করেছিলেন, সেই কারণেও তাকে টার্গেট করা হয়েছে বলেও তার বক্তব্য। ঘটনার খবর পেয়ে জয়া রায়ের বাড়িতে যান মহাকালগুড়ি অঞ্চলের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা বিজয় দেবনাথ। সেখানেই তিনি সরাসরি বড়সড় দুর্নীতির অভিযোগ তোলেন। বিজয় দেবনাথের দাবি, রাঘব বোয়ালের বিরুদ্ধে কথা বলার জন্য এই গরিব মহিলার নাম কেটে দেওয়া হয়েছে। তার আরও অভিযোগ, মহাকালগুড়ি অঞ্চলে অন্তত 25 থেকে 30টি নাম শুধুমাত্র প্রতিবাদ করার কারণে বাদ দেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, প্রথমে ব্লক অফিসে যাবেন, সেখানেও সমাধান না হলে ডিএম অফিস পর্যন্ত গিয়ে বৃহত্তর আন্দোলনে নামবেন, যাতে প্রকৃত গরিব মানুষ তার প্রাপ্য ঘর পায়। বিজয় দেবনাথ আরও দাবি করেন, তিনি প্রধানকে চ্যালেঞ্জ করেছিলেন যাতে ঘরের তালিকা প্রকাশ্যে দেওয়ালে টাঙানো হয়, কিন্তু তা হয়নি। তার বক্তব্য, অনেক সময় নাম আছে যাদের পাকা বাড়ি বা ছাদের বাড়ি রয়েছে, তবুও তালিকায় নাম আছে, এই কারণেই তালিকা প্রকাশ্যে আনা হয়নি। অন্যদিকে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন মহাকালগুড়ি অঞ্চলের উপপ্রধান মদন দাস। তার দাবি, বিরোধী দল করার জন্য কারো নাম কাটা হয়নি, বরং তিনি বলেন, আমাদের এলাকায় যত বাড়ি দেওয়া হয়েছে তার বেশিরভাগই বিজেপি কর্মীরাই পেয়েছে। মদন দাস আরও জানান, জয়া রায়ের নাম অতীতের তালিকায় থাকলে এবং তিনি যোগ্য প্রার্থী হলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রাপ্য তিনি অবশ্যই পাবেন। উপপ্রধানের কথায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উন্নয়নের প্রতীক এবং দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করেন। কেন্দ্রের বঞ্চনার পরেও রাজ্যের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি প্রকল্প চালু রাখা হয়েছে বলেও দাবি তার। বিজেপির অভিযোগকে ভিত্তিহীন বলে কটাক্ষ করে তিনি আরো বলেন, দুয়ারে সরকার শিবিরের লাইনে প্রথমেই বিজেপি সমর্থকদেরই দেখা যায়। বঞ্চনার অভিযোগের কোনো ভিত্তি নেই। একদিকে গরিব মহিলার আরতি, অন্যদিকে শাসক বিরোধীর পাল্টাপাল্টি অভিযোগ। সব মিলিয়ে বাংলার বাড়ি প্রকল্প ঘিরে মহাকালগুড়িতে তৈরি হয়েছে চরম রাজনৈতিক চাঞ্চল্য। এখন প্রশ্ন একটাই, প্রকৃত উপভোক্তারা কি সত্যি তাদের প্রাপ্য পাচ্ছেন, নাকি রাজনীতির চাপে হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষের স্বপ্নের ঘর? ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন। এই পরিস্থিতিতে আমরা প্রমাণ করে দিব, এর চেয়ে আরো অনেক পাকা বাড়ি যারা ঘর পাচ্ছে, অথচ মাটির কাঁচা বাড়ি, ভাঙা বাড়ি। আপনারা দেখেন, এই পরিস্থিতিতে যদি ঘর না পায়, এই ভদ্র মহিলার একমাত্র অপরাধ, তিনি বিজেপি করেন এবং ওই দুর্নীতির একটা কালভার্ট হয়েছিল যেখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে, তার প্রতিবাদ করেছিল। এই অপরাধেই ওনার ঘরটা কাটাচ্ছে। বাংলার বাড়ি মমতা দিদি দিচ্ছিল, তো সবারই তো ঘর মিলে গেছে, কিন্তু আমার এখনও পাই নাই। সবাইয়ের একসঙ্গে মেসেজ আসলো, আমারও আসলো, ভেরিফাই হইলো, ওটিপি চাইলো, ওইটাও হয়ে গেল। হওয়ার পরে এখন যে ঘরটা ঢোকার কথা, সবাইয়ের টাকা ঢুকে গেছে, কিন্তু আমার এখনও ঢুকে নাই। আমাকে বলছিল 10 তারিখ পর্যন্ত ওয়েট করো, তোমার টাকা ঢুকে যাবে, কিন্তু 10 তারিখ পেরিয়ে গেল, 11 তারিখ গেল, আজ 12 তারিখ, কিন্তু এখন পর্যন্ত কোনো না মেসেজ না কোনো টাকা। লিস্টে আমার নাম নাই, লিস্ট থেকে নাম আমার কেটে দেওয়া হয়েছে। কেন কেটেছে এটা জানতে পেরেছেন? এখন কেন কেটেছে, কিছুদিন আগে আমাদের এখানে এক ব্রিজ হয়েছিল, কালভার্ট, সেই বানে আমি বিরোধী পার্টি আমি কিছু অভিযোগ করি, সেই সূত্রে আমি শুনি যে আমার নামটা কেটে দেওয়া হয়েছে। কেন আজ কি আমরা অন্য পার্টি করতে পারি না? সবাই কি একই পার্টি করবে? বিরোধী পার্টি কি করতে পারি না আমরা? আপনি কি পার্টি করেন? আমি বিজেপি পার্টি করি। আচ্ছা, অঞ্চলে গেছিলেন বা বিডিও অফিসে গেছিলেন, কেন আপনার নাম কাটা গেছে? হ্যাঁ, অঞ্চলে গিয়েছি, ওইখানেও নাম নেই। বিডিও অফিসে যাওয়া হয়েছে, ওইখানেও নাম নেই। বলছে তোমার নামেই নেই, নাম কেটে দেওয়া হয়েছে। এখন কিসের জন্য কেটে দেওয়া হয়েছে সেটা তো আর আমি জানি না। বলেছে কি কেন কেটেছে নাম? না, এটা বলেনি। আচ্ছা, এই এলাকাটা কি? চিপড়া, আমাদের গ্রাম হলো চিপড়া। আচ্ছা, চিপড়া। আপনার নাম? জয়া রায়।